কুয়াকাটা থেকে 7 কিলোমিটার দূরে অবস্থিত এই রাখাইন বৌদ্ধ মন্দির। এটি প্রায় 150 বছর পুরনো একটি বৌদ্ধ মন্দির, যা মূলত রাখাইন পল্লীতে অবস্থিত। মন্দিরটির প্রবেশপথে টিকিট কাউন্টার রয়েছে, তো আমরা 10 টাকা দিয়ে টিকিট কেটে ভিতরে প্রবেশ করলাম। তো মন্দিরটি দেখতে খুবই সুন্দর এবং মনোরম। তো মন্দিরে ঢুকতে একদম প্রবেশ গেটের বরাবর রুমের ভিতরে একটি সুবিশাল বৌদ্ধ মূর্তি রাখা রয়েছে। একজন সাধু ধ্যান অবস্থায় বসে আছে এখানে। বৌদ্ধ মূর্তিটি নির্মাণে মূলত চীনের স্থাপত্য শিল্পকে অনুসরণ করা হয়েছে। দেখলে মনে হবে থাইল্যান্ড কিংবা শ্রীলঙ্কা বা বিদেশি কোনো একটি বৌদ্ধ মন্দির। মন্দিরটিতে তখন টুকটাক সংস্কার কাজ চলছিল, তো কিছু বৌদ্ধ ভিক্ষুরা এটার সংস্কার করতেছিল। এখানে একটি রাখাইন ভাষা শিক্ষা স্কুল রয়েছে, যেখানে মূলত রাখাইনদের ভাষা শিক্ষা দেওয়া হয়। বড় বৌদ্ধ মূর্তিটি ছাড়াও এখানে ছোট বড় আরো অনেক মূর্তি রয়েছে। এখানে বৌদ্ধ ধর্মের অনুসারীরা তাদের পুণ্য অর্জনের জন্য মূলত এসে থাকে। এছাড়া প্রতি বছর বৌদ্ধ ভিক্ষুরা এখানে তাদের ধর্মসভা করে থাকে, যেটা প্রতি বছরে পালিত হয়। তো এটা দেখার জন্য অনেক মানুষ ভিড় করে। তো যে কোনো ধর্মের মানুষই এখানে যেতে পারে, এটা সকলের জন্য উন্মুক্ত। এই বৌদ্ধ মন্দিরকে ঘিরেই রাখাইন পাড়াতে একটি পর্যটন স্পট গড়ে উঠেছে। সেখানে অনেক ধরনের পণ্যের সমাহার বসিয়েছে। তো মন্দিরটির ঠিক পাশেই এই দোকানগুলোর দেখা পাবেন। এখানে হরেক রকমের জিনিস পাওয়া যায়, যেটা সচরাচর আমাদের এখানে দেখা যায় না। তো সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়গুলো হলো এখানে রাখাইনদের স্পেশাল পোশাক পাওয়া যায়, যেগুলো আপনি নর্মালি শহর বা আপনাদের এলাকায় পাবেন না। এছাড়া বিভিন্ন ধরনের পুঁথি, ঝিনুক সমস্ত কিছু এখানে পাওয়া যায়। তো এখানে মুক্তোর মালা পাওয়া যায়, মুক্তোর রিং পাওয়া যায়। তো আমরা অনেক কিছু কেনাকাটা করেছি এখান থেকে। তো মোটামুটি কেনাকাটার জন্য আদর্শ একটা জায়গা। এখানে তাদের নিজস্ব উৎপাদিত তাঁতের কাপড় বিক্রি করা হয়, চাদর বিক্রি করা হয়। তো এগুলো ঘুরে ঘুরে আমরা নিজেরাও কিনেছি।